সবার সামনে এসে শালমণি আর অহনার মুখোশ খুলে দিল সন্দীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গা অহনাকে বলে, সত্যি ম্যাডাম, ওই স্যার খুব খারাপ তাই না? তখন অহনা বলে, হ্যাঁ ভীষণ খারাপ, ওর কাছে না একদম যাবে না তুমি সাঁতার শিখতে। তখন গঙ্গা বলে, তাহলে তো আমি ওনার কাছেই সাঁতার শিখবো। তার মানে ওনার মধ্যে কোনো রকম কোনো ভাইরাস নেই, আমার সঙ্গে না খুব ভালো মিলবে। তাছাড়া উনি সাঁতারও খুব ভালো শেখায়। তখন অহনা বলে, মানে তুমি ওর কাছে সাঁতার শিখবে? তখন গঙ্গা বলে, হ্যাঁ আমি তো শিখবই। তখন এই কথা শুনে অহনা ভয় পেয়ে যায়। তখন গঙ্গা বলে, আমি যাতে ওনার কাছে না শিখি তার জন্য তো এসব কথাগুলো বলছেন, বাকিটা না আমি দেখে নেব। তারপরে অহনা বলে, আমি এত কিছু বললাম তারপরেও তুমি ওনার কাছেই সাঁতার শিখবে? তখন গঙ্গা বলে, হ্যাঁ। তারপরেই অহনা বলে, দেখেছো অর্জুন, ও কতটা বেয়াদব। তখন অর্জুন বলে, ঠিকই তো বলেছে, আমি খোঁজ নিয়েছি, উনি খুব ভালো একজন কোচ, আর উনি অনেককেই সাঁতার শিখিয়েছে, ওনার নামে কোনো বাজে কোনো কথা আমি শুনিনি। তাহলে এসব কথাগুলো তুমি কেন বলছো? আর ব্যাটাসের কথা বলছো, সেটা না গঙ্গা নিজেকে নিজে সামনে নিতে পারবে। এই বলে অর্জুন চলে গেলেই অহনা শালমণিকে বলে, বৌদি, এবার কিন্তু আমাদের কিছু একটা করতেই হবে। উনি অনেক ভালো একজন কোচ, ওনার কাছে আমি সাঁতার শিখেছি তো, তাই আমি জানি। তাই ওনার কাছে কিছুতেই গঙ্গাকে সাঁতার শিখতে দিলে চলবে না। তুমি যাও, ওনাকে টাকা দেবে, টাকা দিয়ে ওই সন্দীপ স্যারের মুখ বন্ধ করে দিতে হবে, বুঝতে পেরেছো? তুমি যাবে, গিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবে যেন উনি কিছুতেই গঙ্গাকে সাঁতার না শেখায়। তারপরে দেখা যাবে শালমণি সন্দীপের বাড়ি চলে আসে। তখন সন্দীপ শালমণিকে দেখে চিনে ফেলে আর বলে, আপনি ওই যে গঙ্গার বাড়িতে ছিলেন না? আমি তো দেখেছিলাম কথা বলতে গিয়ে। আসুন আসুন, বসুন। তখন শালমণি বলে, না, আপনার সঙ্গে গঙ্গার ব্যাপারে কথা বলতে এসেছি। তখন সন্দীপ বলে, ও গঙ্গার ব্যাপারে? আমি তো গঙ্গাকে সাঁতার শেখাবো বলেছি। তখন শালমণি বলে, না, আপনি গঙ্গাকে সাঁতার শেখাবেন না। তখন সন্দীপ বলে, কেন? গঙ্গাকে আমি কেন সাঁতার শেখাবো না? নিশ্চয়ই অহনা কিছু বলেছে। তখন শালমণি বলে, মানে আমরা চাই না সেই জন্য আপনি শেখাবেন না, কারণ আমি গঙ্গার বড় যা, আর ওই বাড়ির কেউ আমরা চাই না যে গঙ্গা সাঁতার শিখুক। এখানে 20,000 টাকা আছে, আপনি টাকাটা নিয়ে গঙ্গাকে সাঁতার শেখাবেন না বলে দেবেন। টাকার জন্য তো সাঁতারটা শেখাচ্ছিলেন তাই না? তখনই সন্দীপ মনে মনে ভাবে, না, সন্দেহজনক ব্যাপার, এখন কিছু বলা যাবে না। তখন সন্দীপ বলে, ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝে গেছি। তারপরে দেখা যাবে সবাই একসঙ্গে খাবার খেতে বসেছে, সেখানে অহনাও। তখনই সেখানে সন্দীপ আসে, আর সন্দীপকে দেখেই অবাক হয়ে যায় সবাই। তখন শালমণি ভয় পেয়ে যায়। তারপরে গঙ্গা গিয়ে বলে, স্যার আপনি আসুন, খাবার খাবেন তো? খাবারটা বেড়ে দিই। তখন সন্দীপ বলে, না না। তখন গঙ্গা বলে, আমি কি কিছু ভুল বললাম? না, খাবারের সময় এসেছেন তো তাই বললাম, সবার সঙ্গে খাবার খেয়ে নিন না। তখনই সন্দীপ বলে, না, আসলে আমি না কারো ধার রাখি না, কারো জিনিসও আমার কাছে রাখি না। তখনই শালমণির কাছে গেলে শালমণি ভয় পেয়ে যায়। ওইদিকে জেঠু বলে, মানে কি বলছো তুমি? তখনই সন্দীপ বলে, হ্যাঁ, এখানে 20,000 টাকা আছে, যেটা শালমণি ম্যাডাম আমাকে দিয়ে এসেছিল, যাতে আমি গঙ্গাকে কিছুতেই সাঁতার না শেখাই। আসলে অহনা আর শালমণি ম্যাডাম চায় না যে গঙ্গাকে আমি সাঁতার শেখাই। তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন অর্জুন বলে, মানে বৌদি, তুমি সত্যি ওনাকে টাকা দিতে গিয়েছিলে? তখন সন্দীপ বলে, হ্যাঁ, উনি আমাকে টাকা দিতে গিয়েছিল, আর টাকা দিয়ে বলেছিল আমি যাতে গঙ্গাকে সাঁতার না শেখাই। আপনারা নাকি কেউ চান না যে গঙ্গা সাঁতার শিখুক, তাই ম্যাডামের টাকাটা আমি ম্যাডামকে ফেরত দিতে এলাম। আমি জানি এই সময়টায় সবাই খেতে বসবে, সবাইকে আমি একসঙ্গে পাবো, তার জন্য এখানে এসেছি। তারপরে টাকাটা ফেরত দিয়েই সন্দীপ বলে, আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি তো গঙ্গাকে সাঁতার শেখাবই। তারপর অর্জুন প্রচন্ড রেগে যায়। ওইদিকে সন্দীপ বলে, গঙ্গা, তোমার জন্য সে প্রপোজালটা কিন্তু এখনো রইলো, তোমাকে আমি সাঁতার শেখাবো। এ বলে চলে গেলে শালমণি বলে, না না, এই লোকটা না মিথ্যে কথা বলছে, আসলে আমি তো। তখনই জেঠু বলে, একদম চুপ, কোনো কথা বলবে না তুমি, আমরা যা বোঝার না সব বুঝে গেছি। আচ্ছা বড় খোকা, তোর বউ এই অহনার সঙ্গে মিলে মিলে কেন ওই লোকটাকে টাকা দিতে গিয়েছিল বলতে পারবি? তোর বউ কেন এসব কাজ করে? উদয়ন, তুই কি এখনো নিজের শির দ্বারা সোজা করবি না? তোর বউ কি এরকমই করবে? আমাদের বাড়ির মান সম্মানের কথা ভাববে না? তখন অহনা বলে, আসলে জেঠু, আমি না বলেছিলাম বৌদিকে ওই লোকটাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে, কারণ লোকটা না বিশেষ ভালো নয়, সেজন্যই। তখনই অর্জুন বলে, তোমাকে একবারই এত কিছু করতে কে বলেছে অহনা? আমরা তো বলিনি। ওই লোকটা যথেষ্ট ভালো মানুষ, কিন্তু তুমি কেন এসব কথাগুলো বলছো? তখন জেঠু বলে, আমি বড় খোকাকে বলছি,
তারপরে দেখা যাবে উদয়ন শালমণিকে বলে ঘরে চলো। তখন শালমণি বলে বিশ্বাস করো, তুমি ওদের কথা বিশ্বাস করবে না। তখনই উদয়ন প্রচন্ড রেগে যায়, ধমক দিয়ে শালমণিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে গঙ্গা অহনাকে বলে, কি অহনা ম্যাডাম, আপনি তো কিছুই করতে পারলেন না। আমি তো সাঁতার শিখতে যাবই, আর কোচ হলে উনি আমার কোচ হবে, আমি ওনার কাছে সাঁতার শিখবো। তখনই অর্জুন অহনাকে বলে, তুমি মনে হয় এখানে থেকে বোর হয়ে যাচ্ছ তাই না, এবার তাড়াতাড়ি বেরোতে হবে, চলো। তখনই অহনা বলে, তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তখন অর্জুন বলে, হ্যাঁ। ওইদিকে উদয়ন শালমণিকে বলে, কেন করছো এসব কিছু, কেন করছো তুমি? ওই অহনার সঙ্গে মিলে মিলে কেন করছো, বুঝতে পারছো না? অহনা যেটা করতে পারছে না সেটা তোমাকে দিয়ে করাচ্ছে। তখন শালমণি বলে, 100 বার করবো, কারণ অহনা আমাকে ক্লাবে নিয়ে যায়, আমার যা যা দরকার হয় সবকিছু করে। তুমি কি আমার জন্য কিছু করো? ওইদিকে দেখা যাবে অর্জুন অহনাকে বাড়ি দিয়ে আসতে যাবে। ঠিক তখনই গঙ্গা খুশি হয়ে যায়, মনে মনে বলে, যাই তো, ওই অর্জুন স্যার ওনাকে ঝাড় দেবে তো, একটু গিয়ে শুনি। তখনই অহনা নাটক করার চেষ্টা করে আর বলে, প্লিজ অর্জুন, তুমি আমাকে ভুল বুঝছো। তখন অর্জুন বলে, কেন তুমি এরকম করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। গঙ্গা যাতে সাঁতারটা না শিখতে পারে সেজন্য এরকম করছো তো? কেন গঙ্গা, তোমার কি ক্ষতি করেছো অহনা? তোমার তো কিছু করেনি, তাহলে তুমি গঙ্গার পিছনে এইভাবে লেগে আছো কেন বলো? একটা মেয়ে যে কিনা সাঁতার শিখতে চায়, যে কিনা নিজে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাকে তুমি এইভাবে কেন ছোট করার চেষ্টা করছো? তখনই দেখা যাবে অহনা অবাক হয়ে যায়। ওইদিকে গঙ্গা মনে মনে বলে, স্যারের জীবন থেকে তো আপনাকে আমি সরিয়ে ছাড়বো। তখনই দেখা যাবে অহনা নাটক শুরু হয়ে যায় আর বলে, ইনসিকিউরিটি থেকে এগুলো করছি, কারণ তুমি আমাকে রেখে সব সময় গঙ্গার কথা ভাবো, সব সময় গঙ্গাকে নিয়ে তুমি পড়ে আছো। এগুলো না আমার একদম ভালো লাগে না অর্জুন, একদম না, আমি তোমাকে হারানোর ভয় পাই। এই বলে অর্জুনকে জড়িয়ে ধরে মনে মনে বলতে থাকে, এই তো, এবার দেখি অর্জুন তুমি কিভাবে আমার ট্রিপ থেকে বের হও। তখনই গঙ্গা মনে মনে ভাবে, অর্জুন স্যার ওকে একদম ছুঁড়ে ধাক্কা দিয়ে ফেলে দিন। তখনই দেখা যাবে অর্জুন বলে, অহনা তুমি কেন বুঝতে পারছো না, গঙ্গা আমার দায়িত্ব, গঙ্গাকে আমি নিজের পায়ে দাঁড় করাতে চাই, গঙ্গাকে দাঁড় করালে আমার দায়িত্ব শেষ, কিন্তু আমি তো ভালো শুধু তোমাকেই বাসি। যা শুনে অবাক হয়ে যায় গঙ্গা। তখন অর্জুন বলে, তাই তুমি প্লিজ এরকম করো না, তোমার জায়গা না কোনোদিনও কেউ নিতে পারবে না, তুমি সেটা বুঝতে পারছো না? তাহলে কেন ওই গঙ্গার পিছনে তুমি পড়ে আছো? চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। এই বলে চলে গেলে তখন গঙ্গা বলে, হ্যাঁ ঠিকই তো, অর্জুন স্যার ওই অহনা ম্যাডামকে ভালোবাসে, আমাকে কেনই বা ভালোবাসবে, আমার তো যোগ্যতা থাকতে হবে, আমি চলে যাব, আমি অর্জুন স্যারের কাছ থেকে অনেক দূরে চলে যাব। কালকে তো পুজো, আমি মায়ের সামনে সংকল্প করব, তারপর দেখা যাবে। এই বলেই গঙ্গা পড়ে যেতে লাগলে অর্জুন এসে গঙ্গাকে ধরে ফেলে আর বলে, কি করছো বলো তো, তোমার পায়ে তো ব্যথা, দেখি কোথায় ব্যথা। তখনই অর্জুনকে এত কেয়ার নিতে দেখেই গঙ্গা মনে মনে ভাবে, আমি কি করে যাব আপনাকে ছেড়ে, আপনাকে ছেড়ে তো আমার যাওয়া কোনোভাবেই সম্ভব না। তারপর দেখা যাবে পুজোতে বসেছে গঙ্গা আর পিয়ালি। তখন পিয়ালি বলে, আচ্ছা গঙ্গা, তোর মন খারাপ কেন? সবসময় পুজোর সময় তো নিজে হই হুল্লোড় করিস, কত মাতামাতি করিস, আজকে কি হয়েছে বলতো? তখন গঙ্গা বলে, আমার আর কি হবে। তখনই অর্জুন আর অহনাকে একসঙ্গে দেখে পিয়ালি বলে, কিরে গঙ্গা, ওনা চলে গেল, আবার আসলো কি করে? তখনই গঙ্গা বলে, অর্জুন স্যার তো এই অহনা ম্যাডামকে ভালোবাসে, সেজন্য এখানে এসেছে। তারপরে দেখা যাবে সেখানে অর্জুনের মা আসে। তারপরেই গঙ্গাকে প্রদীপ জ্বালানোর দায়িত্ব দেয় বড় মা। তখন অর্জুনের মা বলে, বর্দি এই মেয়েটা কিনা প্রদীপ জ্বালাবে? তখন বড় মা বলে, হ্যাঁ আর কি করব, শালমণি তো বাড়িতে নেই। তখনই গঙ্গা অর্জুনের কাছ থেকে চলে যাওয়ার শপথ করেই প্রদীপ জ্বালাতে গেলে প্রদীপটা জ্বলে না। তখন অহনা বলে, তোমাকে দ্বারা না কিচ্ছু হবে না, এই সিঁদুর পরে অর্জুনের বউ হয়ে সেজেই থাকতে পারবে, কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। তখনই গঙ্গা মনে মনে বলে, এই ম্যাডামকে না আমার ইচ্ছে করে স্যারের জীবন থেকে সরিয়ে দেই, ইচ্ছে করছে এটাই সংকল্প করি। ঠিক তখনই এই বলে প্রদীপটা জ্বালালেই প্রদীপটা জ্বলে ওঠে। এই দেখেই সবাই অবাক হয়। তখন গঙ্গা মনে মনে বলে, কি ব্যাপার, আমি এই সংকল্প করলাম আর প্রদীপটা জ্বলে গেল, তাহলে কি তুমিও চাইছো যে আমি অর্জুন স্যারের জীবনে থাকি আর ওই অহনা ম্যাডামকে সরিয়ে দেই? তারপর দেখা যাবে সবাইকে প্রদীপের তাপ দিতে থাকে গঙ্গা। তখনই দেখা যাবে অর্জুনকে দিতে গেলেই ওইদিকে অহনা নিজেই প্রদীপের তাপ অর্জুনের গায়ে লাগিয়ে দেয় অহনা, যা দেখে গঙ্গা খুব কষ্ট পায়। তারপরেই অহনা সবাইকে বলে, কি ব্যাপার, প্রতিবার তো পুজোতে খুব নাচানাচি হয়, আনন্দ করি আমরা সবাই, এবার কি আমরা আনন্দ করব না? তখনই অর্জুন বলে, এসবের দরকার নেই। তখন অহনা বলে, না এখনই আমি গান বাজাচ্ছি। তখন গান বাজিয়ে অহনা নাচ করতে থাকে আর অর্জুনকে নিয়ে নাচ করতে থাকে, যা দেখে গঙ্গা বলে, দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি।
স্যারের সঙ্গে নাচ করা দেখাচ্ছি। তখনই অহনাকে ধাক্কা দিয়ে সরিয়ে গঙ্গা নাচ করতে থাকে, যা দেখে অহনা অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এদিকে সবাই ভীষণ খুশি হয়ে যায়। তখন অর্জুনও ভীষণ খুশি হয়। তারপরে অহনা অর্জুনের মাকে বলে, আন্টি উপরে চলো, তোমার সঙ্গে কথা আছে। তারপর অর্জুনের মাকে অহনা বলে, আন্টি আমি অর্জুনকে বিয়ে করব। তখনই অর্জুনের মা বলে, কি কি করে বলো তো? কারণ গঙ্গাকে তো ঘটা করে বিয়ে করেছে অর্জুন। হ্যাঁ ঠিক আছে, মান সম্মান রক্ষা করার জন্যই বিয়েটা করেছিল, কিন্তু তোমাকে কেউ বিয়ে করতে রাজি হবে? বিয়েটা করবে না তো? তখন অহনা বলে, আমি সব ব্যবস্থা করব, তোমাকে আমাকে সাহায্য করতে হবে। তখনই অর্জুনের মা বলে, তোমাকে আমি সাহায্য করব, চিন্তা করো না, কিন্তু তোমাকে সব ব্যবস্থা করতে হবে। তখনই অহনা বলে, হ্যাঁ আন্টি, তুমি তো চাও যে ওই গঙ্গা এ বাড়ি থেকে বেরিয়ে যাক। তখনই অর্জুনের মা বলে, ঠিক আছে, তুমি অর্জুনকে বিয়ে করবে, ঠিক আছে, এক শর্ত আছে, তোমাকে এ বাড়ি থেকে অর্জুনকে নিয়ে বেরিয়ে যেতে হবে। তখন অহনা বলে, বেরিয়ে যাব? তখনই অর্জুনের মা বলে, হ্যাঁ, আমি অর্জুনকে চোখের সামনে আর কোনোদিনও দেখতে চাই না। তখন অহনা বলে, বেশ, আমি অনেক আগে থেকেই জানি অর্জুনের সঙ্গে তোমার বনিবনা নেই। অর্জুনকে বিশেষ করে তুমি পছন্দ করো না। ঠিক আছে, আমার বিয়েটা হয়ে গেলেই অর্জুনকে নিয়ে এখান থেকে আমি অনেক দূরে চলে যাব, তুমি ভেবো না। তখনই অর্জুনের মা বলে, বেশ, তাহলে তুমি বিয়ের সব ব্যবস্থা করো, কিভাবে কি প্ল্যান করতে হবে সবকিছু ব্যবস্থা করো, আমি তোমাকে হেল্প করব। বললাম তো, আমি তোমাকে হেল্প করব, ঠিক আছে? তারপরে অহনা বলে, ঠিক আছে আন্টি, আমি সবকিছু ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। তুমি আমাকে হেল্প করবে, আমিও তোমাকে হেল্প করব। তখন এই বলেই অহনা সেখান থেকে চলে যায়। তখনই অর্জুনের মা বলে, হ্যাঁ, আমি অর্জুনকে পছন্দ করি না। কারণ অর্জুনের সঙ্গে আমার বিশেষ কোনো শত্রুতা না থাকলেও আমার শত্রুতা রয়েছে ওই অর্জুনের মায়ের সঙ্গে, যাকে আমি একদমই সহ্য করতে পারি না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।